দেশের বাজারে 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে পাওয়া যাচ্ছে Redmi 15C স্মার্টফোনটা। আজকের এই ভিডিওতে কথা হবে Redmi 15C স্মার্টফোনটা সম্পর্কে। মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি সাইজের HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল, মিডিয়াটেকের Helio G81 আলট্রা চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা, 6000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Redmi 15C স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটা 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কারা কিনবেন এবং কারা কিনবেন না সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। অনেক বেশি ইন্টারেস্টিং হবে আজকের এই ভিডিওটা। অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমত Xiaomi Redmi 15C স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ফ্রন্টে ওয়াটার ড্রপ নচ যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে ফ্রন্টে পাঁচল দিতে পারলে অবশ্যই বেশি ভালো লাগতো, বাট এখানে কিন্তু ওয়াটার ড্রপ নচ থাকছে। 2025 সালে এসে এটা আসলে একদমই মেনে নেওয়া যাচ্ছে না। প্লাস্টিক বিল্ডের ফোন অবশ্যই, তবে প্লাস্টিক বিল্ড হলেও কিন্তু ম্যাট ফিনিশিং থাকছে ব্যাক সাইডে, হাতে নিলে কিন্তু অনেকটা প্রিমিয়াম ফিল দেয়। পোর্টস এন্ড বাটন নিয়ে বলতে গেলে ফোনটা ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ভালো ব্যাপার যে কোম্পানি এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও ইনক্লুড করে দিয়েছে। ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে 6.9 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্জ রিফ্রেশের সুবিধা। কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছেন এখানে। ফুল HD+ এখানে থাকছে না, HD+ থাকছে। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেস এবং ব্রাইটনেসের কিন্তু ঘাটতি আপনি ফিল করবেন, যেহেতু HD+ থাকছে এখানে। ফুল HD+ কিন্তু ইচ্ছে করলে এখানে দিতে পারতো। 120 হার্জ রিফ্রেশটা খুব একটা বেশি জরুরি না, তবে ফুল HD+ কিন্তু অনেকটাই জরুরি। এখানে 90 হার্জ রিফ্রেশ দিয়ে ফুল HD+ দিলে অবশ্যই একটু বেশি কাজের কিছু হতে পারতো, বাট এখানে কিন্তু HD+ থাকছে। ব্রাইটনেসের ঘাটতি কিন্তু অবশ্যই আপনি ফিল করবেন স্মার্টফোনটাতে। স্মার্টফোনটার মেইন পারফরম্যান্স সেকশন বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 এর সুবিধা, HyperOS 2 ইউজ করা হয়েছে এখানে। মিডিয়াটেকের Helio G81 আলট্রা চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 12 ন্যানোমিটারের ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Mali G52। মিডিয়াটেকের Helio G81 এটি কিন্তু মোটামুটি ক্যাপেবল এর চিপসেট। এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি G85 দিলে একটু বেশি ভালো হতো, বাট G81 থাকছে এখানে। টুকটাক আপনার ফ্রি ফায়ার খেলতে পারবেন লো গ্রাফিক্সে অবশ্যই, তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ এবং হ্যাং লাগার শিকার কিন্তু আপনাকে হতে হবে। পাবজিও আপনারা ট্রাই করতে পারেন, তবে হাই গ্রাফিক্সে কিন্তু একদমই খেলা যাবে না, এই ব্যাপারে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। স্মার্টফোনটা আপনারা 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করার সুযোগও কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে এটি UV সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 1080 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিডিও কোয়ালিটি একদম এভারেজ, একদম বেসিক লেভেলের, কোনো প্রকার স্টেবিলাইজেশন সুবিধাও এখানে নেই। ISO থাকছে না, তো সেক্ষেত্রে ভিডিও করলে একদম এভারেজ বলবো এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি। ফটো কোয়ালিটি স্যাম্পল তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডে লাইট কন্ডিশনে খুব ভালো মতো কিন্তু ছবি ক্যাপচার করতে পারে। মানে 15,000 টাকা প্রাইস পয়েন্ট এটি অফিসিয়াল ডিভাইস হিসেবে যতটুকু এক্সপেকটেশন দরকার, ক্যামেরা এক্সপেকটেশন মোটামুটি ভালো মতো কিন্তু ফুলফিল করছিল। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্ট সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং স্মার্টফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 6000 mAh দেওয়ার ফলে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা ডেফিনেটলি পেয়ে যাচ্ছেন। নর্মাল ইউজাররা কিন্তু খুব ভালো মতোই কিন্তু 2 দিন মতো চার্জ ব্যাকআপ এই স্মার্টফোন থেকে পেয়ে যাবেন। যারা হেভি ইউজ করেন তারা কিন্তু একদিন খুব আরামসে কিন্তু চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটা থেকে। এখন কথা হচ্ছে Redmi 15C স্মার্টফোন আসলে কারা কিনবেন 15,000 টাকা প্রাইস পয়েন্ট এবং কারা কিনবেন না। যারা আসলে খুব একটা বেশি গেমিং টেমিং করবেন না, টুকটাক নেট ব্রাউজিং করবেন এবং লো গ্রাফিক্সে ফ্রি ফায়ার খেলবেন, তারা কিন্তু স্মার্টফোনে দেখতে পারেন। এবং অনলাইন ক্লাস করার জন্য স্মার্টফোনটা ঠিক আছে, ডিসপ্লেটাও যথেষ্ট বড় সাইজ দেওয়া হয়েছে। বাট আসলে যারা হেভি ইউজ করবেন, যারা হার্ডকোর গেমার রয়েছেন, প্রচুর পরিমাণে ফ্রি ফায়ার এবং পাবজি খেলতে পছন্দ করেন, তারা কিন্তু স্মার্টফোন থেকে অনেক দূরে থাকবেন, কারণ স্মার্টফোন কিন্তু গেমিং এর জন্যও না, আবার ক্যামেরার জন্যও না। বেসিক ইউজারদের জন্য স্মার্টফোনটা ঠিক আছে 15,000 টাকা প্রাইস পয়েন্ট হিসেবে। তো এই প্রাইস পয়েন্ট আসলে ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।